হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাতে চলেছি N4 এর গ্রামার। N4 এর গ্রামার লেসন নাম্বার 28, মানে 28 নাম্বার গ্রামারটা আজকে আমি আলোচনা করে দেখাবো তোমাদের। তো এখানে যেহেতু আমরা কপিরাইটের জন্য মূল বইটাকে আমরা তুলে ধরতে পারছি না, সেহেতু তোমাদেরকে লেখার সুবিধার্থে তোমাদের যেন বুঝতে পারো সেজন্য লিখে বোঝাবো। তো রুলসগুলো তোমরা আশা করি মিনানো নিহঙ্গ বইয়ের সাথে মিলে বুঝতে পারবে। আমি শুধুমাত্র রুলসগুলোকে আমি ব্যাখ্যা করে বোঝাবো, তোমরা আশা করি বুঝতে পারবে। তো প্রথম যে রুলসটা আছে সেটা হচ্ছে ভার্বের মূল ফর্মের সাথে, মানে মাস যেটা ছিল আমাদের ভার্বের মাস ফর্মের সাথে নাগারা। তো ভার্বের মূল ফর্মের সাথে নাগারা আমরা জানি যে যুক্ত হয়, ভার্বের মাস কেটে যায়। তো মূল ফর্মের সাথে যদি নাগারা যুক্ত হয় তো এটার অর্থ হচ্ছে কোনো কাজ করতে করতে, মানে একটি কাজ করতে করতে আরেকটি কাজ করা বোঝায় এরকম। তাহলে করতে করতে। তো তারপরে আরেকটা অবশ্যই ভার্ব থাকবে, ভার্ব টু থাকে। তো এখানে আমাদেরকে যে একটা প্রথম যে ভার্ব থাকে, ভার্ব ওয়ানের মাস কেটে যাবে, দিয়ে নাগারা যুক্ত হবে, দ্বিতীয় আরেকটা ভার্ব থাকবে। এই যে দ্বিতীয় ভার্বটা আছে না, এই দ্বিতীয় ভার্বটাকে প্রাধান্য দেওয়া হয়। মূলত এই বাক্য নাগারা যেখানে ব্যবহার করা হবে সেটা তো ভার্বের মূল ফর্মের সাথে বসবে, এবং দ্বিতীয় যে ভার্বটা থাকবে তাকেই বাক্যের অর্থ বা প্রাধান্য বা উদ্দেশ্য করে বলা হয়। যেমন আমাদের উদাহরণ দেওয়া আছে যে হচ্ছে ইতিমানে বলা আছে ওন গাকুও কিকি নাগারা শকুজিসিমাস, গান বাজনা শুনতে শুনতে খাওয়া দাওয়া করি। তাহলে একটা কাজ করতে করতে আরেকটি কাজ করা। তারপরে নিবানে বলা আছে হাতারাকি নাগারা নিহঙ্গ ও বেনকিও শীতে ইমাস, কাজ করতে করতে জাপানি ভাষা পড়াশোনা করছি। তাহলে আমরা একটা উদাহরণ অবশ্য লিখি, যেমন ওন গাকু ও কিকি নাগারা, কিকি হচ্ছে মূল ফর্ম, কিকি মাস থেকে এসছে, কিকি নাগারা শকুজিসিমাস। এর মানে হচ্ছে যে গান বাজনা শুনতে শুনতে, এখানে দেখেন কি মাস কেটে গিয়ে নাগারা যুক্ত হয়েছে, কিকি মাসের মূল ফর্ম কিকি, নাগারা যুক্ত করে কাজটা একটা কাজ করতে করতে, মানে শুনতে শুনতে এনে বোঝাচ্ছে। তাহলে গান বাজনা শুনতে শুনতে খাওয়া দাওয়া করি। আশা করি প্রথম রুলসটা বুঝতে পেরেছেন। এবার যে দ্বিতীয় রুলসটা আমাদের দেওয়া আছে এখানে হচ্ছে ভার্বের তে ফর্ম যোগী মাস, ভার্বের তে ফর্ম যোগ ইমাস। আমরা N5-এ ইতিমধ্যে এটা পড়ে এসেছি যে ইমাসের পূর্বে ভার্বের তে ফর্ম হয়। তো এখানে ইমাস N4-এ এসে যে আবার ইমাসটা দেখতে পাচ্ছি, ইমাসের কাজ হচ্ছে মূলত যে অভ্যাসগত কোনো কাজ চলমান যদি বোঝায়, অভ্যাসগত কাজ মানে হ্যাবিচুয়াল, অভ্যাসগত কোনো কাজ বোঝায়। তাহলে ভার্বের তে ফর্ম যোগ ইমাসের পূর্বে ভার্বের তে ফর্ম যদি হয় তাহলে কোনো কাজ অভ্যাসগতভাবে বোঝাবে। যেমন এখানে মিনানো নিহঙ্গ বইয়ে সানবানে দেওয়া আছে মাই আসা যোগিনগু ও শীতে ইমাস, প্রতিদিন সকালে যোগিন করি বা করছি, চলমান বোঝাচ্ছে। ইয়ন বানে বলা আছে কুদমনো তোকি, শৈশবকালের সময় বা বাচ্চাকালের সময়, মাইবান হাঁচিজি নি নেতে ইমাস্তা, প্রতিদিন রাতে 8টার দিকে ঘুমাতে গেছি। মানে আগের কোনো কাজ চলমান বোঝায় বা অভ্যাসগত কোনো কাজ এগুলো বোঝায়। তাহলে আমি উদাহরণটা লিখি একটা, যে মাই নিচি যোগিনগু
গু ও সি মাস থেকে সিতে আর ই মাস। এখানে আসলে মূলত রুলসটা এটাই যে ই মাসের পূর্বে ভার্বের তে ফর্ম হবে। তো চলমান কাজ বলছে মাই নিচে যোগিন গোসি তে মাস প্রতিদিন যোগিন করি, এটাও বলা যায়। তারপরে আশা করি বোঝা গেছে 3 নম্বর যে রুলসটা তো আপনাদের দেওয়া আছে মিনানো নিহঙ্গ বইয়ে, সেটা হচ্ছে প্লেন ফর্ম সি, প্লেন ফর্ম সি ইত্যাদি। তো এটা আসলে কখন ব্যবহার করা হয়? কোনো ভার্বের প্লেন ফর্ম প্লাস কি সি, আবার প্লেন ফর্ম সি ইত্যাদি। তো মূলত এই রুলসটা ব্যবহার করা হয় যদি কোনো ব্যক্তির বা কোনো কিছুর একাধিক গুণ বা দক্ষতা প্রকাশ পায়। একাধিক মানে একের থেকে অধিক যদি কোনো কারো গুণ থাকে, তখন আমরা বলি না যে হাসিব গাড়ি চালাতে পারে, গান গাইতে পারে, নাচতে পারে, আরও ইত্যাদি পারে, এরকম আমরা কথা বলি। তো বাংলাতে যে কথাগুলো বলি এটাকে আমরা জাপানিতে এইভাবে বলা হয়, এই সিসি দ্বারা প্রকাশ করা হয়। ভার্বে প্লেন ফর্ম সি একাধিক গুণ প্রকাশ করে। যেমন মিনানো নিহঙ্গ বইয়ে গোবানে বলা আছে সুজুকি সান ওয়া পিয়ানো মো হিকেরুসি উতামো উতাইরুসি ডান্সুমো দেখিমাস। সুজুকি সান পিয়ানো বাজাতে পারে, গানও গাইতে পারে, ডান্সও পারে। তাহলে এখানে একাধিক গুণ বোঝাচ্ছে। তারপরে রকুবানে বলা আছে তানাকা সান ওয়া মাজিমে দাসি চৌগুকু মো জৌজু দাসি সোরেনি কেইকেন মো আরিমাস। তানাকা সান পরিশ্রমী, চাইনিজ ভাষায় দক্ষ, আবার অভিজ্ঞতাও আছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দ্বিতীয় যে আরেকটা রুলস দেওয়া আছে, এখানে বলছে কারণ বোঝাতে। এখানে বলছে যে নানাবানে কোকোয়া নেদান মো ইয়াসুইসি সাকানা মো আতারাসিসি ইয়োকু তাবেনি ইকিমাস। এখানে দামও সস্তা, মাছও তাজা, প্রায় খাওয়ার জন্য আসি। হাচিবানে বলা আছে দোস্তে কোনো মিসে ইকুন দেশকা, কেন এই দোকানে আসেন? মানে তো কোকোয়া নেদানমো ইয়াসুইসি সাকানামো আতারাসিসি ডট মানে ইত্যাদি বোঝায়, কেন এ দোকানে আসেন। এখানে দামও সস্তা, মাছও তাজা, তার জন্য আসি, এরকম কোনো কথা বলি আমরা। তো এইভাবে বলা আছে। তারপরে ফাইনাল একটা সি বলা আছে যে রুলস আর একটা দেওয়া আছে যে 9 নম্বরের নিহঙ্গ বইয়ে যে দোস্তে নিহন্ন আনিমেগা সুকি নান্দেস্কা, কেন জাপানের আনিমে পছন্দ করেন? না তো হানাসি মো মসিরইসি ওনগাকু মো সুতেগি দেশকারা, এনে কারা ব্যবহার করা হয় লাস্টে। যেমন গল্প, মজার এবং গান বাজনাও পছন্দ করি বলে। তারপরে যে 4 নম্বর যে রুলসটা দেওয়া আছে সেটা হচ্ছে সরে দে মানে হচ্ছে সে কারণে বা সে জন্য। সে কারণে আমরা বলি না যে এই কারণের জন্য আমরা এটা করি বা সেই জন্য এটা করি, যেমন ভবিষ্যতের জন্য আমি সঞ্চয় করছি, এরকম কথা। তো এখানে আমাদেরকে মিনানো নিহঙ্গ বইয়ে যেটা গ্রামার পার্টে যেটা জুবানে বলা আছে সেটা আমি পড়ছি, আপনারা মিলিয়ে নেবেন। যেমন সৌরাই সৌসেৎসুকা নি নারিতাই দেশ সরে দে ইমাওয়া আরুবাইতো ও সিনাগারা সৌসেৎসু ও কাইতে ইমাস। ভবিষ্যতে উপন্যাসিক হতে চাই, সেজন্য বা সে কারণে এখন থেকে পার্ট টাইম কাজ করতে করতে উপন্যাস লিখছি। জুইচিবানে বলা আছে কোকোয়া কোহি মো ওইসিসি সুকুজি মো দেখুরুসি। এখানে কফিও সুস্বাদু, খাওয়া দাওয়া করতে পারা যায়। সরে দে নিনকি কা আরন দেশ নেই, সে জন্য বা সে কারণে জনপ্রিয়তা আছে, তাই না? লাস্ট যেটা রুলস আমাদের মিনানো নিহঙ্গ বইয়ে আছে তকির ব্যবহার। তকির সাথে কোনো পার্টিকেল বসবে।
এ তকির মানে এটা আমরা আগেই N5 এ শিখে এসেছি যে সময় বা যখন তখন এরকম বোঝায়। যেমন বইয়ে রিডিং বই আছে আমাদের দেওয়া আছে গ্রামার বইটাতে জু নিবানে যে বেন কিও শুরু তকি ওয়া বেন কিও শুরু তকি ওয়া ওনগাকু ও কিকি মাসেন। এখানে বলছে যে দেখেন এখানে তকির পরে ওয়া পার্টিকেল বসেছে, তো এখানে আমাদেরকে একটা পার্টিকেল যুক্ত হবে। কিন্তু তকির পূর্বে যে রুলসগুলো নিয়মগুলো ছিল যে তকির পূর্বে ভার্ব এজ রিপ্লেন ফর্ম হয়, নাজের সাথে নাউন হয় এবং নাজের সাথে না হয় এবং নাউনের সাথে নো হয়, এসব ব্যবহারগুলোই থাকে মূলত। যে বেনকিও শুরু তকিওয়া জাপানে পড়াশোনার সময় মানে পড়াশোনার সময় ওনগাকু কিকি মাসেন গান বাজনা শুনি না বা শুনবো না। জু সানবানে বলা আছে সুকারেতা তকি ইয়া সাবিসি তকি। এখানে দেখেন তকির পরে ইয়া ব্যবহার করা হয়েছে। ক্লান্ত সময় অথবা, এখানে ইয়া মানে এবং বা অথবা ব্যবহার করা হয়েছে। সাবিসি তকি একাকী সময়। ইয়োকু ইনাকানো ওই সোরা ও ওমই দাসু প্রায় গ্রামের নীল আকাশ মনে হয় বা মনে পড়ে। এই ছিল মূলত লেসন 28 এর গ্রামার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর বুঝতে পারলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যেন নেক্সট যে গ্রামারগুলো আছে দিলে যেন আপনারা পেয়ে যান।